হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী হলিওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, ভিডিওটা অনেক দিনের আমার করা ছিল, অনেক দিন দেরি হয়ে গেল পোস্ট করতে। তো এডিট করা হয়নি জন্য আমার দেরি হয়ে গেল। তো দেখো, যাই হোক, সকালে আমি স্নান ধান করে পুজো কমপ্লিট করে নিচ্ছি। এটা হচ্ছে গোপাল পুজোর ভিডিও। তো গোপাল পুজোর পরের দিন আর কি আমাদের পাড়াতে নামযজ্ঞ শুরু হচ্ছে। মানে গোপাল পুজো থেকেই নামযজ্ঞর অনুষ্ঠান শুরু হয়। গোপাল পুজোতে 2 দিন অনুষ্ঠান হয়, তারপরে নামযজ্ঞ। তো আমরা 1 সপ্তাহ আগে থেকেই কিন্তু নিরামিষ খাচ্ছি, যেহেতু পাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠান হবে তার জন্য। আর দেখো, আমি ডাল বসিয়েছি, এদিকে গাজর আলু ভাজা করব, আর এই যে সজনে ডাঁটা দিয়ে ডাল করব, আর পনির এনেছিল, পনিরের তরকারি করব। তো এই তরকারিই করব। আর এই দেখো, পনিরগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম, মাখিয়ে দেখো পনিরের ঝোলটা করে নিলাম। আর আজকে আমাদের অনুষ্ঠানের মানে গোপাল পুজোর অনুষ্ঠানে আছে কৃষ্ণলীলা ও 12 মাসে 13 পার্বণ। তো 1 সপ্তাহ ধরে এখানে নামযজ্ঞের অনুষ্ঠান হবে, তোমাদেরকে কিছু কিছু শেয়ার করব। তো দেখো, আজকে সন্ধ্যাবেলায় ছিল 12 মাসে 13 পার্বণ, মানে 12টা মাসে যে 13 পার্বণে যা যা অনুষ্ঠান হয় সেগুলো একটু নৃত্যর মাধ্যমে দেখাচ্ছিল আর কি। তো চলো কিছুটা দেখে নিই। সত্যি নারী শক্তির উপাসনা করছি, নারী শক্তিকে পুজো করছি, নাকি প্রত্যেক দিন প্রতিনিয়ত নারী শক্তির উপরে আমরা অকথ্য অত্যাচার এবং নির্যাতন করে চলেছি? কেন? কারণ সে নারী, নারীরা অবলা, চাইলেই তার উপর অকথ্য অত্যাচার নির্যাতন করা যায়, তাই তো? সত্যি কি নারী অবলা? একবার ভেবে দেখুন, সত্যি কি নারী অবলা? সত্যি যদি নারী অবলা হবে, তাহলে স্বর্গের দেব পুরুষগণ যখন যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তখন কেন সেই রণদেবীকেই অসুর নিধনের জন্য পাঠানো হয়েছিল? তো দেখতেই পেলে, ওই যে ম্যাম ছিল, ম্যাম বলে বলে দিচ্ছিল, মানে কাহিনীটা বলে বলে দিচ্ছিল, তারপরে এক একটা গানে নাচ হচ্ছিল। আর এই যে বাচ্চাদের নাচগুলো দেখতে খুব ভালো লাগছিল। আজকে ছিল প্রথম, মানে আগের দিন ছিল নৃত্য নাচ বাচ্চাদের, আমাদের পাড়ারই সব বাচ্চারা নাচ করেছিল, খুদে বাচ্চারা নৃত্য নাচ। আর আজকে হচ্ছে 12 মাসে 13 পার্বণ আর কৃষ্ণলীলা। তো যাই হোক, কীর্তনীলা শেষ মানে দেখতে বসেছিলাম, দেখো আমরা সবাই মিলে বসেছিলাম। আর কৃষ্ণলীলা শেষ করার পরে দেখো, এই যে প্রতি বছরই তাই করে, তো অনুষ্ঠান শেষে সবাইকে একটু বরণ করে নিচ্ছে আর মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, ফুল মালা চন্দন পরিয়ে একটু মানে পুজো করে নিচ্ছে আর কি। যেহেতু এখানে কীর্তনের মাধ্যমে এই কৃষ্ণলীলাটা করা হলো, এর জন্যই। তো দেখো, একে একে সবাই বরণ করে নিচ্ছিল, আমরাও বরণ করে নিলাম একে একে সবাইকে। মানে একজনেই প্রথমে বরণ করেছিল, তারপরে সবাই একটু মিষ্টি মুখ করানো আর কি। তো যাই হোক, সবাই রিকোয়েস্ট করার পরে লাস্টে আরও একটা গানে নাচ করা হয়েছিল, আমরা সবাই মিলে নাচ করেছিলাম। তো আজকে এই অনুষ্ঠান হলো, পরের দিন আছে আবার অন্য কোনো অনুষ্ঠান, তোমাদেরকে অন্য ভিডিওতে আবার শেয়ার করব। তো দেখো, সবাই মিলে মানে ম্যামকে রিকোয়েস্ট করার পর একটা গানে নাচ করা হলো সবাই মিলে, সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর তারপরে দেখো, সবাই বাড়ি চলে যাওয়ার পরে আমরা আবার একটু মানে নাচানাচি করে নিচ্ছি। আর যা হয় আর কি, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরা মানে পাড়ার বউরা মিলে, মেয়েরা মিলে একটু নাচানাচি করে নিচ্ছি অনুষ্ঠান শেষে। আর এর পরের দিন থেকে আবার নামযজ্ঞ শুরু হয়ে যাবে, তারপরের থেকে তো আর নাচানাচি করা যাবে না, মানে কীর্তনে নাচানাচি করা যাবে না, যাবে, আর এই ডিজে গানে তো নাচানাচি করা যাবে না। তো যাই হোক, মিউজিকটা তো আমি দিতে পারছি না কপিরাইটের ভয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট।